আমাদের চলার পথে নিজের কাছে সৎ থাকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা পড়াশোনা করতেছি, নিজের পড়াটা ঠিকঠাক মতো করতেছি কিনা এই জিনিসটা সর্বপ্রথম বুঝবে কে? আমরা নিজে। টেবিলে বসে আছি, বাবা মা যাচ্ছে, বই খুলে পড়া শুরু করে দিলাম। বাবা মা মনে করলো যে না, ছেলেটা আমার পড়তেছে, মেয়েটা আমার পড়তেছে, আলটিমেটলি সে ফোন চালাচ্ছিল। যখনই বাবা মাকে দেখলো, দেখার পরে কি সে পড়ার ভান করলো, সে কিন্তু নিজেকে ফাঁকি দিয়ে ফেললো, নিজের কাছে সৎ থাকতে পারলো না। কিন্তু যখন রেজাল্ট আসবে তখন সে আবার মায়া কান্না করবে, কারণ কি তার রেজাল্টটা ভালো আসে নাই। বাপ মা হয়তো বুঝতে পারবে যে না, আমি তো যখন গেছি তখন দেখছি যে আমার ছেলে কিংবা মেয়েটা পড়তেছিল, কিন্তু আলটিমেটলি সে তো ফাঁকি দিচ্ছিল। জীবনে কোনো না কোনো সময় এই যে নিজের কাছে সৎ না থাকার ফল, এটা কিন্তু আসবেই। রিভেঞ্জ অফ নেচার যেটাকে আমরা বলি, এটা কিন্তু অবশ্যই সংগঠিত হবে। আমাদের চলার পথে 10টা মানুষের সঙ্গে মিশি, 10টা মানুষের সঙ্গে কথা বলি, 10টা মানুষের সঙ্গে উঠবস করি, আমরা 10টা মানুষের সঙ্গে প্রতিনিয়ত আমরা তথ্য আদান প্রদান করতেছি, ভাব আদান প্রদান করতেছি। কিন্তু অনেকেই আছে যারা মেকি, যারা কি নিজের ভেতরে ভণ্ডামিটা রেখে অন্যের জনের সাথে কথা বলে। তার বোঝা যায় যে সে ফেক আচরণ করতেছে বা ফেক ভাবে আমার সঙ্গে সৌজন্যতা করতেছে। এগুলো না করে, যদি ইচ্ছে না করে কম কথা বলি, দূরে থাকি, কিন্তু নিজেকে ভণ্ড আকারে প্রকাশ না করি, নিজেকে অন্তত সৎ আকারে প্রকাশ করি, যেন নিজের কাছে বলা যায়। মানুষ তোমাকে ভালো বলার আগে কিংবা মানুষ আপনাকে ভালো বলার আগে আপনি ভালো কিনা, আপনি খারাপ কিনা, এটা নির্ণয় করবেন আপনি নিজে, আপনার বিবেক বোধ থেকে। এটা আসবেই শুধু একমাত্র এই যে সৎ কথাটা থেকে, যে আপনি নিজের কাছে সৎ আছেন কিনা। এই জন্য চলার পথে চেষ্টা করেন যেন নিজেকে দিন শেষে বলতে পারেন আমি সৎ ছিলাম, আমি আমার মতো পরিশ্রম করছি, আমার ডেডিকেশন স্ট্রং ছিল। আমি যদি না পাই, সেটা স্রষ্টা আমার নিয়তিতে রাখে নেই, আমি সামনে দারুণ কিছু পাবো। এতটুকুই আশা ব্যক্ত করছি। ভালো থাকবেন সবাই।